হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স মোডে যারা হিস্ট্রিতে এমএ করছো, তো তোমাদের এমএর আগের ইয়ারের অর্থাৎ 2024 সালের যে প্রশ্নপত্র, তো সেই 2024 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এই সপ্তাহ অর্থাৎ আগস্টের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে 2 ঘন্টা করে ক্লাস করানো হবে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, অফলাইন বা অনলাইন দুটো মোডে তোমাদের ক্লাস করানো হবে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, তোমরা কিন্তু জয়েন করতে পারো। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু অফলাইনে বা অনলাইনে তোমরা দুভাবে করতে পারো। আমার কিন্তু অনলাইন ক্লাস কিন্তু পুরো অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস করে তোমরা দেখতে পারো। তো দেখো, তোমাদের প্রথমে দেখো 2024 সালে এসডি 4.1-এর প্রথম প্রশ্ন দেখো, হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য এজেন্সি হাউসেস ইন কলোনিয়াল ইন্ডিয়া? ঔপনিবেশিক ভারতে এজেন্সি হাউসগুলির উত্থান এবং পতনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর বাংলা মানে। নেক্সট দেখো, এর অরেরই প্রশ্ন, রাইট এ নোট অন ডিবেট অ্যাবাউট ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অবশিল্পায়ন বিতর্কের উপর একটি নোট লেখো। আসবো পরের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য এমার্জেন্স অফ ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংকের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এরই অরের প্রশ্ন দেখো, ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ রেলওয়ে সিস্টেম ইন কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে রেলওয়ে ব্যবস্থার উৎপত্তি ও বৃদ্ধি আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন তোমাদের, রাইট এ শর্ট হিস্ট্রি অন স্বদেশী এন্টারপ্রাইজ ইন বেঙ্গল। বাংলায় স্বদেশী এন্টারপ্রাইজের একটি সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এমএ 4th সেমিস্টার আরবির ক্লাস স্টার্ট হয়ে গেছে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা অফলাইন বা অনলাইন দুভাবেই ক্লাস করতে পারো। অফলাইনে যে শিয়ালদা যে সোমনাথ কলেজ আছে এবং বেহালা সাইডে সরস্বতী কলেজ আছে, তার কাছেই পড়িয়ে থাকি আমি তোমাদের, এবং চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু পুরো অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। আসবো আমরা পরের প্রশ্ন নিয়ে। দেখো, নেক্সট পরের প্রশ্ন তোমাদের, ডিসকাস অ্যাবাউট দ্য এমার্জেন্স অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে আধুনিক শিল্প সেক্টরের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নেক্সট পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমাদের, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট। প্রথম কারখানা আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের সিসি 4.1-এর 2024-এর যে প্রশ্নপত্র আলোচনা করলাম। যদি কেউ পড়তে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারো। অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইড সরস্বতী কলেজ তার কাছে পড়েই থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু পুরো অফলাইনের মতো, চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো। তোমাদের সপ্তাহে 2 খানা করে ক্লাস করানো হয়ে থাকে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এবং তোমরা কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ফার্স্ট থেকে তোমরা কিন্তু সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা এরকম যা পড়তে চাও, ইচ্ছুক যারা আছো, তারা জয়েন করতে পারো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আসার মতো এইটুকুই।